হাই, আমি সুজন দেবনাথ। আমি আজকে চলে আসছি জিঙ্গা খেতে। জিঙ্গা লাগালে লাগাইলে, না লাগালে নাই। তো জিঙ্গা খাইতে খুবই টেস্ট। এই যে দেখেন আমার সামনে একদম সুন্দর সুন্দর একটি জিঙ্গা ক্ষেতের বাগান। এই যে এই যে দেখেন জিঙ্গার ফুল এসেছে। আমি আরও দেখাই আপনাদেরকে জিঙ্গা। আহ, জিঙ্গা একদম ফুল আসছে, ক্ষেতটা নতুন করা হয়েছে। তো খুবই সুন্দর একটি জিঙ্গা ক্ষেত। আমি পুরাটা এখন জিঙ্গা ক্ষেতের ভিতরে চলে আসছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জিঙ্গা ক্ষেতটি, জিঙ্গা কোথায় ওই যে পেয়ে গেছি। এই যে এই যে দেখেন একটি জিঙ্গা। জিঙ্গা হয়ে গেছে খেতে, খুবই সুন্দর ভালো। জিঙ্গা খাইলে খাইবেন, না খাইলে নাই। তো জিঙ্গা খুব একটি ভালো জিনিস, একদম ফ্রেশ। অবশ্যই আপনাদের বাড়ির আগাছে কানাচে আপনারা লাগাইতে পারেন। লাগাই এগুলো আপনারা সবজি খেতে পারেন। দেখেন আমি একদম মতো একটি জিঙ্গা ক্ষেতের বাগানের ভিতরে আছি। জিঙ্গা ক্ষেতের ভিতরে আমি একদম আছি। সবসময় চেষ্টা করবেন নিজেদের ফসল নিজেদের ফলে খাওয়ার জন্য। এখন বাজারে যে আমরা খাই সব কিছুই কিন্তু ফরমালিন দেওয়া। তাই অবশ্যই আপনারা নিজের বাড়িতে, ছাদে, বাড়ির কোনাকাঞ্চায় লাগায় আপনারা কিন্তু ভালো মনের সবজি খাইতে পারেন। একদম ফ্রেশ টাটকা সবজি আপনারা খেতে পারেন। ঠিক আছে? তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওই ভালো কিছু করে খাওয়ার জন্য। আমার ফিগার আবার দেখবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কচু গাছের মতন দেখতে, কিন্তু কচু গাছ না। এগুলো হলো আপনার কচুর মুখী আছে না, এই যে এটা হলো কচুরমুখী গাছ। দেখেন একটা কচুরমুখী বাগান। অবশ্যই আপনারা না দেখলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো ভিডিও। এটা হতো মুখী গাছ, যেটা আমরা যে বাজারে মুখী খাই, এটা হলো সেই মুখী গাছ। দেখতে পাচ্ছেন পিছনে দেখেন মুখী গাছ। এবং কি ঝিঙ্গা বাগান, তার পেছনে আবার তিল গাছ আছে, দেখতেছেন তো। সে দেখেন এখানে আরেকটি ঝিঙ্গা হয়েছে। এই যে দেখেন একদম ফ্রেশ ঝিঙ্গা, দেখছেন। তো অবশ্যই চেষ্টা করবেন। আরও এই যে আরও দেখাচ্ছি, এই যে দেখেন ছোট ছোট ঝিঙ্গা এখানে হয়েছে, দেখছেন। আমি কিন্তু একদম ঝিঙ্গা ক্ষেতের ভিতরে আছি, বাগানের ভিতরে। দেখেন আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব ঝিঙ্গা গাছ, কি সুন্দর করে হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। নতুন ভিডিও বানাইতে আমি যেমন আগ্রহ হই। ধন্যবাদ সবাইকে।